আপনারা কি জানেন পৃথিবীর বুকে এমন কিছু রহস্য আছে যা কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে সমাধান হয় না, কোনো স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়ে না, কোনো প্রত্নতত্ত্ববিদের খনন কাজে উন্মোচিত হয় না? এই রহস্যগুলো মাটির নিচে নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের গভীরে লুকানো। এবং সেই লুকানোর পেছনে আছে এমন এক হিকমত, এমন এক প্রজ্ঞা যা বুঝতে পারলে মানুষের ঈমান কেঁপে ওঠে, ভয়ে নয়, বিস্ময়ে। আজ আমরা এমনই এক রহস্যের সামনে দাঁড়াব। মরুভূমির কোথাও একটি লাল বালিয়াড়ির নিচে ঘুমিয়ে আছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ। তিনি এমন একজন নবী যিনি ফেরাউনের মুখের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমার রব নেই, একমাত্র রব হলেন আল্লাহ। তিনি এমন একজন রাসূল যার হাতের লাঠি সাপ হয়েছিল, যার ইশারায় বিশাল সমুদ্র দুভাগ হয়ে পথ করে দিয়েছিল, যাকে আল্লাহ নিজে তুর পাহাড়ে ডেকে নিয়ে সরাসরি কথা বলেছিলেন। তিনি হলেন হজরত মূসা আলাইহিসসালাম। কিন্তু আজ হাজার বছর পরেও পৃথিবীর কোনো মানুষ নিশ্চিত করে বলতে পারে না তিনি কোথায় শায়িত আছেন। কোনো মানচিত্রে নেই তার কবরের চিহ্ন, কোনো স্থাপত্যে নেই তার স্মৃতি। হাজার বছর ধরে পৃথিবী এই প্রশ্নের উত্তর খুঁজেছে, কিন্তু উত্তর পায়নি। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজতে গেলে আমাদের শুধু ইতিহাসের পাতা নয়, শয়তানের হাজার বছরের সেই মহাপরিকল্পনার ভেতরেও ঢুকতে হবে। কারণ এই গোপনীয়তার পেছনে আছে শয়তানের এক ভয়াবহ ফাঁদ এবং আল্লাহ এক অসাধারণ কৌশল, যা দিয়ে আল্লাহ তার প্রিয় উম্মাহকে সেই ফাঁদ থেকে রক্ষা করেছেন। আজকে আপনাদের সাথে সেই ইতিহাসই তুলে ধরব। মূল আলোচনায় যাবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখেছেন। আসুন শুরু থেকে শুরু করি। মানব ইতিহাসের একেবারে শুরুর দিকে ফিরে যেতে হবে আমাদের। যেদিন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলেন তাকে সিজদা করতে, সেদিন ইবলিস অস্বীকার করল। অহংকারে সে মাথা নত করল না। আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। কিন্তু যাওয়ার আগে শয়তান একটি কাজ করল। সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চাইল এবং সেই সময় পেয়ে সে একটি শপথ করল। পবিত্র কোরআনের সূরা আল আরাফের ১৬ ও ১৭ নম্বর আয়াতে আল্লাহ সেই শপথের কথা আমাদের জানিয়েছেন। শয়তান বলেছিল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমিও অবশ্যই তাদের জন্য তোমার সরল পথে বসে থাকব। তারপর আমি তাদের কাছে আসব সামনে থেকে, পেছন থেকে, তাদের ডান থেকে এবং তাদের বাম থেকে। এই শপথের কথা পড়লে মনে হতে পারে এটি শুধু একটি ঘোষণা, কিন্তু এই শপথের ভেতরে ছিল একটি সুনির্দিষ্ট কৌশল, একটি মহাপরিকল্পনা। এবং সেই পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি হল এমন কিছু যা আপনি কখনো ভাবতেও পারবেন না। শয়তানের সেই অস্ত্রের নাম হল ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা। শয়তান মানুষের ঘৃণাকে ব্যবহার করে না, কারণ ঘৃণা থেকে মানুষ সতর্ক থাকে, মানুষ বুঝতে পারে কখন সে ভুল পথে যাচ্ছে। কিন্তু ভালোবাসাকে মানুষ কখনো সন্দেহ করে না। ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, এই অনুভূতিগুলো মানুষের কাছে সব সময় পবিত্র মনে হয়। আর শয়তান ঠিক এই পবিত্র অনুভূতিটাকেই তার সবচেয়ে ধারালো হাতিয়ার বানিয়েছে। শয়তানের সেই কৌশল বোঝার জন্য আমাদের হজরত নূহ আলাইসাল্লামের জাতির ইতিহাসে যেতে হবে। এই ইতিহাস অনেকেই জানেন, কিন্তু এর গভীরে লুকানো শয়তানের কৌশলটি অনেকেই বোঝেন না। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসীর থেকে আমরা জানি, হজরত নূহ আলাইসাল্লামের জাতিতে ৫ জন নেককার মানুষ ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক এবং নাসার। এই মানুষগুলো ছিলেন তাদের সমাজের আলোকবর্তিকা। তারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন, দুর্বলদের সাহায্য করতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। মানুষ তাদের ভালোবাসত, শ্রদ্ধা করত। একদিন তারা মারা গেলেন এবং তখনই শয়তান তার খেলা শুরু করল। শয়তান মানুষের কানে কানে ফিসফিস করে বলল, এই মহান মানুষগুলোর কথা মনে রাখো, তাদের স্মৃতি ধরে রাখো, তাদের ছবি বানাও, মূর্তি তৈরি করো, যেন তোমাদের সন্তানেরা তাদের ভুলে না যায়। মানুষ ভাবল এটি একটি ভালো উদ্যোগ, স্মৃতি রক্ষা করা তো দোষের কিছু নয়। তারা মূর্তি বানালো, মসজিদে রাখল, ঘরে রাখল। প্রথম প্রজন্ম জানত এগুলো কেবল স্মৃতিচিহ্ন, তারা শুধু দেখত আর মহান মানুষগুলোর কথা মনে করত। দ্বিতীয় প্রজন্ম এলো, তারা দেখল তাদের বাবারা এই মূর্তিগুলোর সামনে বসে থাকতেন। তারা ভাবল হয়তো এই মূর্তিগুলো বিশেষ কিছু। তৃতীয় প্রজন্ম এলো,
শয়তান আবার ফিসফিস করল, এই মহান মানুষগুলো আল্লাহর কাছে তোমার চেয়ে বেশি প্রিয়। তোমার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তাদের মাধ্যমে পৌঁছাবে। চতুর্থ প্রজন্ম এলো। তারা বিপদে পড়লে সরাসরি সেই মূর্তির সামনে গিয়ে সাহায্য চাইতে লাগল, মানত করতে লাগল। এভাবে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে শয়তান মানুষের ভালোবাসাকে শিরকে রূপান্তরিত করে দিল এবং পৃথিবীতে প্রথমবারের মতো শিরকের জন্ম হল। এই কৌশলটি বুঝুন, শয়তান কিন্তু মানুষকে বলেনি আল্লাহকে অস্বীকার করো। সে বলেছিল এই মহান মানুষগুলোকে ভালোবাসো, আর সেই ভালোবাসাকেই সে ধীরে ধীরে পূজায় পরিণত করেছিল। এই কৌশল কি কেবল নূহ আলাইহিসসালামের জাতির সাথে ঘটেছিল? না, এই কৌশল শয়তান বারবার ব্যবহার করেছে এবং প্রতিবারই সে সফল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরবের মানুষ কাবা ঘরের আশেপাশে ৩৬০টি মূর্তি রেখেছিল। এই মূর্তিগুলোর উৎপত্তি কোথায়? কিভাবে আল্লাহর ঘরের পাশে শিরকের এই ভয়াবহ কেন্দ্র গড়ে উঠল? ইতিহাস বলে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত মূর্তি ছিল লাত। এই লাত শুরুতে একজন নেককার মানুষ ছিলেন। তিনি কাবা ঘরের পাশে বসে হাজিদের জন্য সাতু বানিয়ে দিতেন বিনামূল্যে। মানুষ তাকে ভালোবাসত। তার মৃত্যুর পর মানুষ তার কবরের পাশে এসে বসত, তার কথা মনে করত। শয়তান বাকি কাজটা সেরে দিল। কবরের উপর একটি ঘর তৈরি হল, তারপর একটি মূর্তি, তারপর সেই মূর্তির কাছে সাহায্য চাওয়া শুরু হল। এভাবে আরবের মানুষ তাওহিদের মূল কেন্দ্র কাবা ঘরকেই শিরকের আকড়ায় পরিণত করে ফেলল। উজ্জার কথাও বলা যায়, মানাতের কথাও বলা যায়। প্রতিটি মূর্তির পেছনে একটি করে গল্প আছে এবং প্রতিটি গল্পের শুরু একটি ভালো মানুষের স্মৃতি দিয়ে, আর শেষ হয়েছে শিরকের অন্ধকারে। শয়তানের এই কৌশলটি সূক্ষ্মভাবে বুঝুন। সে সরাসরি বলে না আল্লাহকে ভুলে যাও, সে বলে এই মহান মানুষটিকে সম্মান করো। সে সরাসরি বলে না মূর্তি পূজা করো, সে বলে এই কবরের পাশে একটু বসো, তার কথা মনে করো। সে সরাসরি বলে না আল্লাহকে না চেয়ে কবরের কাছে যাও, সে বলে এই নেককার মানুষটি তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছে দিতে পারবেন। প্রতিটি পদক্ষেপ ছোট, প্রতিটি পদক্ষেপ আপাতদৃষ্টিতে নিরীহ, কিন্তু হাজার পদক্ষেপ পেরিয়ে গেলে মানুষ দেখে সে আল্লাহ থেকে কত দূরে চলে এসেছে। এই কৌশলই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, এবং এই অস্ত্রকেই সে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল। বনি ইসরায়েলের চরিত্র বুঝলে আমরা বুঝব কেন আল্লাহ মুসা আলাইহিসসালামের কবর লুকিয়ে রাখলেন। বনি ইসরায়েল ছিল এমন একটি জাতি যাদের সাথে আল্লাহ বারবার অলৌকিকভাবে কথা বলেছেন, বারবার তাদের বাঁচিয়েছেন, বারবার নিয়ামত দিয়েছেন, আর তারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে। কুরআনের সূরা বাকারায় আল্লাহ বনি ইসরায়েলের সেই দীর্ঘ ইতিহাস বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তারা ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেল, তারপর অকৃতজ্ঞ হল। তারা লোহিত সাগর পার হল, তারপর মূর্তির দিকে হাত বাড়াল। তারা মান্না ও সালুয়া পেল, তারপর বলল আমরা এক ধরনের খাবারে সন্তুষ্ট নই। কিন্তু সবচেয়ে মর্মন্তুদ ঘটনাটি ঘটল তখন যখন মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন। মাত্র ৪০ দিন। ৪০টি দিন মুসা আলাইহিসসালাম তাদের কাছে ছিলেন না। ৪০ দিনের মধ্যে সামিরি নামে একজন কুচক্রী তাদের বলল তোমাদের নবী চলে গেছেন, এখন এই সোনার বাছুরই তোমাদের ইলাহ। এবং বনি ইসরায়েল সেই জাতি যারা আল্লাহর অলৌকিক নিদর্শন নিজের চোখে দেখেছিল, তারা সোনার বাছুরের সামনে মাথা নত করল। একটু থামুন, একটু ভাবুন, এই ঘটনা ঘটল কখন? মুসা আলাইহিসসালাম জীবিত, যখন তিনি তাদের নবী, যখন তিনি মাত্র ৪০ দিনের জন্য দূরে গিয়েছিলেন, ঠিক তখন। তাহলে যদি মুসা আলাইহিসসালাম মারা যেতেন এবং তার কবলের সুনির্দিষ্ট ঠিকানা বনি ইসরায়েল জানত, তাহলে কি হতো? শয়তান তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল। একটু কল্পনা করুন, ধরুন মুসা আলাইহিসসালাম মারা গেলেন এবং তার কবর চিহ্নিত রইল। তাহলে কি হতো? প্রথম বছর মানুষ সেই কবরের পাশে আসত, শুধু দেখত, শুধু মনে মনে দোয়া করত। এটুকু হয়তো ক্ষতিকর নয়। প্রথম দশক কেউ কেউ সেই কবরের পাশে কাঁদত, বলত হে মুসা, আপনি কত মহান ছিলেন। হয়তো কেউ সেখানে একটি ছোট পাথর রাখত স্মৃতিচিহ্ন হিসেবে। প্রথম শতাব্দী কবরের ওপর একটি সমাধি সৌধ নির্মিত হতো। শাসকেরা তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য সেটিকে আরও বড় করত।
মানুষ দূর দূরান্ত থেকে সেখানে আসত। দ্বিতীয় শতাব্দীতে শয়তান তখন তার মূল কৌশল প্রয়োগ করত। কেউ একজন বিপদে পড়ত, সে কবরের পাশে গিয়ে বলতো, হে মুসা, আমাকে সাহায্য করুন। হয়তো সেই বিপদ কেটে যেত, কারণ আল্লাহ তো সব পরিস্থিতির মালিক। কিন্তু সেই মানুষ মনে করত মুসা আলাইহিসসালাম তাকে সাহায্য করেছেন। সে এই গল্প ছড়িয়ে দিত। তৃতীয় শতাব্দীতে সেই কবর পরিণত হতো একটি তীর্থক্ষেত্রে। মানুষ সেখানে মানত করত, নজর দিত। কেউ বলতো, আমার সন্তান হয়নি, মুসার কবরে মানত করব। কেউ বলতো, আমার রোগ সারছে না, মুসার কবরে গেলে সেরে যাবে। এবং এভাবে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে শয়তান সেই কবরকে শিরকের একটি বিশাল কেন্দ্রে পরিণত করে দিত। সেই মানুষ যিনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তারই কবরে তৈরি হতো শিরকের আখড়া। শয়তানের বিজয় হতো সম্পূর্ণ, কিন্তু আল্লাহ এটি হতে দেননি। শয়তানের এই মহাচক্রান্ত শুধু কবর কেন্দ্রিক ছিল না, তার পরিকল্পনা ছিল আরও বহুস্তরীয়, আরও সূক্ষ্ম। প্রথম স্তর হল স্মৃতির অপব্যবহার। শয়তান জানে মানুষ ভালো মানুষদের ভুলতে চায় না। সে এই স্বাভাবিক প্রবৃত্তিকে কাজে লাগায়। তাকে মনে রাখো বলতে বলতে সে একসময় তার কাছে সাহায্য চাও পর্যায়ে নিয়ে যায়। দ্বিতীয় স্তর হল মধ্যস্থতার মিথ্যা ধারণা তৈরি। শয়তান মানুষকে বোঝায়, তুমি একজন সাধারণ পাপী মানুষ, আল্লাহ তোমার দোয়া সরাসরি শুনবেন না, কিন্তু এই মহান নবীর মাধ্যমে যদি দোয়া করো তাহলে পৌঁছাবে। এই ধারণাটি মানুষের কাছে যুক্তিসঙ্গত মনে হয়, কারণ পার্থিব জীবনে কারো সাথে দেখা করতে হলে আমরা মধ্যস্থতাকারীর সাহায্য নিই। শয়তান এই দুনিয়াবি ধারণাটিকে দ্বীনের মধ্যে ঢুকিয়ে দেয়। অথচ আল্লাহ নিজে বলেছেন সূরা বাকারার ১৩৬ নম্বর আয়াতে, আমি তো নিকটেই আছি, যখন বান্দা আমাকে ডাকে আমি সাড়া দিই। আল্লাহ মধ্যস্থতাকারীর কথা বলেননি, তিনি সরাসরি শুনবেন বলেছেন। তৃতীয় স্তর হল ভয়ের ব্যবহার। শয়তান কখনো কখনো মানুষের মনে এই ভয় ঢুকিয়ে দেয়, যদি এই কবরকে সম্মান না করো, যদি এখানে না আসো, তাহলে হয়তো আল্লাহ রাগ করবেন, কারণ এটি তার প্রিয় নবীর কবর। এই মিথ্যা ভয় দিয়ে সে মানুষকে কবরের দিকে টানে। চতুর্থ স্তর হল সামাজিক চাপের ব্যবহার। যখন একটি সমাজে কবর পূজা ব্যাপক হয়ে যায়, তখন যে ব্যক্তি সেখানে যায় না সে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানুষ তাকে বলে, তুমি নবীকে ভালোবাসো না, তুমি বেয়াদব। এই সামাজিক চাপ ব্যবহার করে শয়তান আরও বেশি মানুষকে টানে। পঞ্চম স্তর হল মিথ্যা কারামতের গল্প ছড়ানো। শয়তান বিভিন্ন উপায়ে মানুষের মধ্যে গল্প ছড়িয়ে দেয়, অমুক লোক এই কবরে এসে দোয়া করেছিল, তার রোগ সেরে গেছে। এই গল্পগুলো মানুষকে আরও বেশি কবরমুখী করে, অথচ সেই রোগ সেরেছিল আল্লাহর ইচ্ছায়, কবরের বরকতে নয়। কিন্তু শয়তান এই সত্যটা মানুষকে বুঝতে দেয় না। এই 5টি স্তরের কৌশল দিয়ে শয়তান হাজার হাজার বছর ধরে মানুষকে শিরকের দিকে নিয়ে গেছে, এবং বনি ইসরায়েলের সাথেও সে এই একই কৌশল প্রয়োগ করতে চেয়েছিল মুসা আলাইহিসসালামের কবরকে কেন্দ্র করে।